সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পারভেজ ইপিএস ইউটিউব চ্যানেল এবং পারভেজ ইপিএস ফেসবুক পেজ যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা গত পর্বে অধ্যায় 7-এর কথোপকথন নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটা কথোপকথনের কোথায় কিভাবে কি হয়েছে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আপনারা যারা দেখেছেন গত পর্বের ভিডিও তারা বুঝতে পেরেছেন। আর আপনারা যারা এখনও গত পর্বের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই পুরোর ভিডিওটি দেখে আসবেন এবং তারপর আজকের ভিডিওটি দেখবেন। তো আজকে আমরা মূলত আলোচনা করব এই অধ্যায়ের শব্দকোষ নিয়ে বা শব্দ ভাণ্ডার নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন বা আমার পেজটাকে ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা অহি ইল অর্থাৎ শব্দকোষ 1 বা শব্দ ভাণ্ডার 1 নিয়ে এখন আলোচনা করব। জাংশু, জাংশু মানে স্থান, জাংশু মানে স্থান। এখন আমরা যে ওয়ার্ডগুলো পড়ব অর্থাৎ যে ওয়ার্ডগুলো নিয়ে এখন আলোচনা করব এই ওয়ার্ডগুলো সবগুলোই হবে আমাদের স্থান সম্পর্কিত। লক্ষ্য করুন, প্রথম ওয়ার্ড হচ্ছে ইয়াগি, ইয়াগি মানে এই জায়গা। জগি, জগি মানে সেই জায়গা। এবং খগি, খগি মানে ওই জায়গা। এখানে অবশ্যই দুইটা বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে অনেক দূরে নয় এমন, আর এটাতে লেখা আছে দেখেন অনেক দূরে এমন। অর্থাৎ জগি এই জায়গা যেখানে দুইজন ব্যক্তি নিকটে থাকবে এবং কাছের কোনো একটি জিনিস দেখাবে। আর যেটা খগি সেই জায়গা যেখানে দুইজন পার্সন অনেক দূরে থাকবে এবং দ্বিতীয় পার্সনের কাছে হবে বিষয়টা, তাহলে সেটা হবে খগি। বিষয়টা ক্লিয়ার ধারণা রাখবেন। তারপর হচ্ছে অদি, অদি মানে কোথায়। আমরা গত পর্বের আলোচনাতে বলেছিলাম যে যদি অদি দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই সেই উত্তরে কোনো একটা স্থানের বা স্থানবাচক নাম আসবে। তাহলে আমরা প্রথমে দেখলাম ইয়গি মানে এই জায়গা, জগি মানে সেই জায়গা, খগি মানে ওই জায়গা, আর অদি মানে কোথায়। তারপর হচ্ছে হুয়েসা, এখানে হচ্ছে হুয়েসা, হুইসা না, এটা হচ্ছে হুয়েসা। হুয়েসা মানে কোম্পানি। সামোসিল, সামোসিল মানে হচ্ছে অফিস, কক্ষ বা অফিস। তারপর হচ্ছে হোয়াজাং সিল, হোয়াজাং সিল মানে টয়লেট বা বাথরুম। সিকতাং, সিকতাং, সিকতাং মানে খাবার হোটেল বা রেস্টুরেন্ট। লক্ষ্য করুন এখানে বাসিম গিয়কের পর যেহেতু দিয়ত আছে এই কারণে মূলত দিয়তটা সাং দিয়তের উচ্চারণ হবে, হয়ে যাচ্ছে আপনার সিকতাং। আপনি যদি বাসিমের নিয়মগুলো টোটাল না জানেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে বাসিম সম্পর্কিত বেশ কিছু ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে বাসিমের নিয়মগুলো শিখে আসতে পারেন। তাহলে আমরা এখন দেখলাম যে হইসা মানে কোম্পানি, সামোসিল মানে অফিস কক্ষ বা অফিস, হোয়াজাং সিল মানে টয়লেট, সিকতাং মানে রেস্টুরেন্ট। তারপর লক্ষ্য করুন জিপ, জিপ মানে বাড়ি, জিপ, জিপ মানে বাড়ি। খিসুকসা, খিসুকসা মানে ছাত্রাবাস, খিসুকসা মানে ছাত্রাবাস বা ডমিটরি। আমি গত পর্বের আলোচনাতে বলেছিলাম যে কোম্পানির দেওয়া মেস বা কোম্পানি আপনাকে থাকা খাওয়ার জন্য যে জায়গা দেবে সেটাকে মূলত বলা হচ্ছে খিসুকসা। সেতাকশো মানে লন্ড্রি ঘর, সেতাকশো মানে লন্ড্রি ঘর, যেখানে মূলত আমরা জামা কাপড় ধৌত করি বা ইস্ত্রি করার জন্য দিয়ে আসি। আমাদের শহরগুলোতে মূলত ক্যালেন্ডার করার জন্য দিয়ে আসে যেখানে, সেটাকে মূলত বলা হচ্ছে সেতাকশো। মিয়ংশিল মানে সেলুন বা বিউটি পার্লার, মূলত যেখান থেকে যে আপনি রূপচর্চা বা চুল কাটান সেটা হচ্ছে মূলত হচ্ছে আপনাদের মিয়ংশিল মানে সেলুন। সিজাং মানে বাজার, সিজাং মানে বাজার। মাথু মানে মাঠ, তাহলে সিজাং মানে বাজার, মাথু মানে মাঠ। ফিয়নুইজম, ফিয়নুইজম, ফিয়নুইজম মানে 24 ঘন্টা খোলা দোকান। সিউফা মার্কেট, তাহলে ফিয়নুইজম মানে হচ্ছে 24 ঘন্টা খোলা দোকান। আর সিউফা, লক্ষ্য করুন এখানে হচ্ছে সিউ আছে, তারপরে ফ মার্কেট। অনেকে আবার উচ্চারণ করেন যে সুপার মার্কেট, সুপার মার্কেট মানে সুপার মার্কেট না, সেটা হচ্ছে সিউফা মার্কেট মানে সুপার মার্কেট। তাহলে আমরা এখান থেকে যে ওয়ার্ডগুলো শিখলাম সেটা হচ্ছে ইয়গি মানে এই জায়গা, জগি মানে সেই জায়গা, খগি মানে ওই জায়গা। তবে খগি আর জগির ভেতরে যে পার্থক্যটা আছে সেটা ভালো করে খেয়াল রাখবেন। অদি মানে কোথায়, হোয়েসা মানে কোম্পানি, সামোসিল মানে অফিস, হোয়াজাং সিল মানে টয়লেট, সিকতাং মানে রেস্টুরেন্ট, জিপ মানে বাড়ি,
খিসুকসা মানে ছাত্রাবাস বা ডমিটরি, সেতাকশো মানে হচ্ছে লন্ড্রি ঘর, তার হচ্ছে মিয়ংশিল মানে সেলুন, সিজাং মানে বাজার, মাথু মানে মাঠ, ফিয়ন উইজম মানে 24 ঘন্টা খোলা দোকান, সুপার মার্কেট মানে সুপার মার্কেট। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন অহি ই অর্থাৎ শব্দকোষ বা শব্দভাণ্ডার 2 সম্পর্কে আলোচনা করব। এখানে মূলত আলোচ্য বিষয় হচ্ছে মূলগণ। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের মূলগণ, দ্রব্য বা বস্তু। দ্রব্য বা বস্তু, মূলগণ মানে মালামালও বলা হয়। তাহলে দ্রব্য বা বস্তু সম্পর্কে আমরা এখন আলোচনা করব। লক্ষ্য করুন, ইয়ল সোয়ে, এই উচ্চারণটা কিন্তু বারবার আপনাদেরকে লক্ষ্য করতে বলতেছি যে ইয়ল সোয়ে, এই যে এটা উচ্চারণটা কিন্তু সোয়ে, সোয়ে ওয়ে, মূলত ওয়ে। তাহলে ইয়ল সোয়ে মানে চাবি, খাজক সাজিন মানে পারিবারিক ছবি, খাবাং মানে ব্যাগ, জিগাপ মানে মানি ব্যাগ বা টাকা রাখার ব্যাগ। লক্ষণীয় বিষয় হচ্ছে জিগপ, যেখানে গপ, জি গপ, জি গিয়কটা। তাহলে আমরা দেখলাম যে জিগাপ মানে মানি ব্যাগ আর জিগপ মানে মূলত হচ্ছে পেশা। আমরা গত পর্বে যে আলোচনা করেছিলাম, এর আগে একটা ভিডিও আছে আমার পূর্বে, যে পেশা সম্পর্কিত ভিডিও, তো সেখানে মূলত লেখা আছে যে জিগপ আর এটা আছে জিগাপ। এইটা নিয়ে অনেকের কনফিউশন হয় এবং ভুল করে, তো আপনারা এটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন যে জিগাপ মানে মানিব্যাগ আর জিগপ মানে পেশা। এখন আসেন ইয়াকুয়ান, এই উচ্চারণটা আপনার আমাদের এখানে আছে ইয়াগুয়ান, কিন্তু কোরিয়ানরা মূলত উচ্চারণ করে ইয়াকুয়ান, তাই আমাদেরকেও এটা উচ্চারণ করতে হবে ইয়াকুয়ান। তাহলে ইয়াকুয়ান মানে হচ্ছে পাসপোর্ট। উসান, উসান মানে ছাতা, বৃষ্টিতে ব্যবহার্য। আচ্ছা, তারপর হচ্ছে খউল, খউল মানে আয়না, খউল, খউল মানে আয়না। হোয়া জাং ফুম, হোয়া জাং ফুম মানে হচ্ছে প্রসাধনী, হোয়া জাং ফুম মানে প্রসাধনী। ফিত মানে চিরুনি, হেয়াদু রাইব, হে অ দু রাইব মানে হেয়ার ড্রায়ার। তাহলে হেয়াদু রাইব মানে হেয়ার ড্রায়ার। ফেগ্যা মানে বালিশ, ইবুল মানে কম্বল। তাহলে আমরা এখানে যে ওয়ার্ডগুলো শিখলাম সেগুলো মূলত হচ্ছে মূলগণ মানে দ্রব্য বা বস্তু, মূলগণ মানে মালামাল। তো এখানে যে ওয়ার্ডগুলো আছে তাহলে সেগুলো আরেকবার দেখি। ইয়লসোয়ে মানে চাবি, খাজক সাজিন মানে পারিবারিক ছবি, খাবাং মানে ব্যাগ, জিগাপ মানে মানি ব্যাগ, ইয়কুয়ান মানে পাসপোর্ট, উসান মানে ছাতা, খউল মানে আয়না, হোয়াজাং ফুম মানে প্রসাধনী, ফিত মানে চিরনি, হেয়াদু রাইব মানে হেয়ার ড্রায়ার, ফেগা মানে বালিশ, ইবুল মানে কম্বল। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।